নিউ টাউনের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। কারিগরি ভবন এলাকা থেকে উদ্ধার হয়েছে দেহ। ব্যাগ থেকে রক্ত বেরোতে দেখেন স্থানীয়রা, তাতেই সন্দেহ হয় তাদের। ঘটনায় পটাশপুর থেকে আটক করা হয়েছে একজনকে। একটি অ্যাপ ক্যাবে রক্তের দাগ দেখে পুলিশ। ধৃতের নাম সৌম্য জানা। সৌম্য জানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা। আনন্দমোহন, কি জানা যাচ্ছে? একটা দেহ আনা হলো, দেহ পড়ে রইল টেকনোসিটি থানা এলাকায়, এবং তারপর একজনকে আটক করা হচ্ছে পটাশপুর থেকে। কি চলছে? একেবারে বিশাখা, তোমায় বলে দিই যে দেখো যে গতকাল রাতে কোনো এক সময় এই সৌম্য ঝানা, যাকে পটাশপুরে নাকা চেকিংয়ের সময় ধরেছে পুলিশ, তাকে কিন্তু সে এসে এখানে ওই ট্রলিতে সুবোধ সরকার, যার কাছে যেটা জানা গেছে যে তিনি কিছুদিন আগে কয়েক কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছিলেন, তার কাছে টাকা ছিল, সেই টাকাকে হাতানোর জন্য উদ্যোগী হয়েছিল এই সৌম্য ঝানা, যিনি একটি বেসরকারি ব্যাংকের রিলেশন ম্যানেজার। এই সৌম্য জানা গতকাল রাতে যেটা ট্রলিতে দেহ ফেলে চলে যায়, এবং তারপর পটাশপুরে যখন সে যাচ্ছিল মেদিনীপুরের দিকে, সেই সময় পটাশপুরে নাকা চেকিং চলছিল, এবং সেইখানে সৌম্য জানা যে অ্যাপ ক্যাবে ছিলেন সেটাকে আটকায় পুলিশ, এবং তাতে দেখা যায় যে অনেক রক্ত বয়ে ভেসে যাচ্ছে। এরপর তাকে ম্যারাথন জেরা শুরু করে, এবং জেরায় কিন্তু এই সৌম্য জানা ভেঙে পড়ে এবং পুলিশকে সমস্ত ঘটনা জানায়। এরপর পটাশপুর থানা থেকে নিউ টাউন থানাকে খবর দেওয়া হয় সমস্ত ঘটনার, এবং সেখানে কিন্তু বলা হয় ইতিমধ্যে যে সৌম্য জানা ধরা হয়েছে সে কিন্তু স্বীকার করেছে যে সে এই ঘটনাটি ঘটিয়েছে, অর্থাৎ সুবোধ সরকারকে খুন করে ট্রলি ব্যাগে ভরে নিউ টাউনে ফেলে দিয়ে গেছে। এরপর ইতিমধ্যেই কিন্তু টেকনোসিটি থানার পুলিশ তাকে আনার জন্য বেরিয়ে পড়েছেন, এবং তারা কিন্তু সেখান থেকে তাকে নিয়ে আসবেন। এবং এই খুন কেন একাকী সম্ভব না আরও কেউ ছিল, এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে পাওয়ার জন্য, নাগালে পাওয়ার জন্য টেকনোসিটি থানার পুলিশ পটাশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে পৌঁছবেন তারা, এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েছে। কি জানা যাচ্ছে? কেন খুন করা হয়েছে? কি দিয়ে খুন করা হয়েছে? এরকম কিছু কি প্রশ্নের উত্তর দিতে পেরেছে সৌম্য জানা? তার কাছে কোনো উত্তর পাওয়া গিয়েছে? দেখো, তোমায় বলে দিই, যখন পটাশপুরে নাকা চেকিংয়ের সময় তাকে আটকানো হয়, সেখানে কিন্তু গাড়িতে চাপ চাপ রক্ত ছিল। পুলিশ যখন লাইট দিয়ে দেখে তো রক্তগুলো দেখতে পেয়ে তাকে আটক করে, এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং সেক্ষেত্রে কিন্তু সে জানায় যে সে কিন্তু এক ব্যক্তিকে খুন করে নিউ টাউনে ফেলে দিয়ে এসছে ট্রলির মধ্যে। সে এরপরে কিন্তু যেটা হচ্ছে যে এই ঘটনাটি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পটাশপুর থানার পুলিশ, এবং সেখানে কিন্তু সমস্ত খুনের ঘটনা, অর্থাৎ এই যে খুনের ঘটনা সে ঘটিয়েছে এটা স্বীকার করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আনার জন্য যে টেকনোসিটি থানার পুলিশ তারা কিন্তু রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন তারা, এবং শুধুমাত্র কি এই ঘটনাটি একা ঘটিয়েছেন, বা তার যে এই যে খুনের পিছনের যে কারণ, সে কারণটা কি ছিল, এই সমস্ত জানার জন্য ইতিমধ্যে পুলিশ রওনা দিয়েছে। টেকনোসিটি থানার পুলিশ তাকে হাতে নেওয়া পাওয়ার পর তাকে জেরা করা হবে। তবে প্রাথমিকভাবে কিন্তু পুলিশের কাছে যে তদন্ত তাতে কিন্তু উঠে আসছে যে এই সামনে থাকছে, এবং টেকনোসিটি থানার পুলিশ তাকে আনতে গিয়েছে আটককে। এরপর তার কাছ থেকে আর কি কি বিষয় জানা যায় সেদিকে নজর রাখো। আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ আনন্দমোহন। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। এবং এই ঘটনার পর যখন স্থানীয়রা প্রথমেই সন্দেহ প্রকাশ করেন, যাতে দেখা যায় যে রক্ত বেরোচ্ছে এই ট্রলি ব্যাগটি থেকে, তারপরেই সেখানে পুলিশ আসে। স্থানীয়রা ঠিক কি বলছেন আমাদের প্রতিনিধিকে শুনুন। প্রথমে একটা ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি, এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে। তা খালে যখন ট্রলি ব্যাগ পড়ে থাকে নতুন দেখে আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কি, আমরা ভাবছি। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পরে 2-3 জনের সরো হলো, হওয়ার পরে বলছো ব্যাগটা এক কাজ করা হোক, তোলা হোক, তুলে দেখা হোক কি আছে। আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুলে নিয়ে উপরে যখন তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত ভাব আছে, দেখা যাচ্ছে হালকা।
আমরা থানাতে কল করলাম, বললাম এতে যা কিছু হয়তো আছে, কি আছে জানি না। তা বললাম থানাতে কল করা হোক, থানায় কল করলাম, টেকনোলজি থানায় আসলে। নিউ টাউনের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার, কারিগরি ভবন এলাকা থেকে উদ্ধার হয়েছে দেহ। ব্যাগ থেকে রক্ত বেরোতে দেখেন স্থানীয়রা, তাতেই সন্দেহ হয় তাদের। ঘটনায় পটাশপুর থেকে আটক করা হয়েছে একজনকে। একটি অ্যাপ ক্যাবে রক্তের দাগ দেখে পুলিশ। ধৃতের নাম সৌম্য জানা। সৌম্য জানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা। আনন্দমোহন, কি জানা যাচ্ছে? একটা দেহ আনা হলো, দেহ পড়ে রইল টেকনোসিটি থানা এলাকায়, এবং তারপর একজনকে আটক করা হচ্ছে পটাশপুর থেকে। কি চলছে? একেবারে বিশাখা, তোমায় বলে দিই যে দেখো যে গতকাল রাতে কোনো এক সময় এই সৌম্য ঝানা, যাকে পটাশপুরে নাকা চেকিংয়ের সময় ধরেছে পুলিশ, তাকে কিন্তু সে এসে এখানে ওই ট্রলিতে সুবোধ সরকার, যার কাছে যেটা জানা গেছে যে তিনি কিছুদিন আগে কয়েক কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছিলেন, তার কাছে টাকা ছিল, সেই টাকাকে হাতানোর জন্য উদ্যোগী হয়েছিল এই সৌম্য ঝানা, যিনি একটি বেসরকারি ব্যাংকের রিলেশন ম্যানেজার। এই সৌম্য জানা গতকাল রাতে যেটা ট্রলিতে দেহ ফেলে চলে যায়, এবং তারপর পটাশপুরে যখন সে যাচ্ছিল মেদিনীপুরের দিকে, সেই সময় পটাশপুরে নাকা চেকিং চলছিল, এবং সেইখানে সৌম্য জানা যে অ্যাপ ক্যাবে ছিলেন সেটাকে আটকায় পুলিশ, এবং তাতে দেখা যায় যে অনেক রক্ত বয়ে ভেসে যাচ্ছে। এরপর তাকে ম্যারাথন জেরা শুরু করে, এবং জেরায় কিন্তু এই সৌম্য জানা ভেঙে পড়ে এবং পুলিশকে সমস্ত ঘটনা জানায়। এরপর পটাশপুর থানা থেকে নিউ টাউন থানাকে খবর দেওয়া হয় সমস্ত ঘটনার, এবং সেখানে কিন্তু বলা হয় ইতিমধ্যে যে সৌম্য জানা ধরা হয়েছে সে কিন্তু স্বীকার করেছে যে সে এই ঘটনাটি ঘটিয়েছে, অর্থাৎ সুবোধ সরকারকে খুন করে ট্রলি ব্যাগে ভরে নিউ টাউনে ফেলে দিয়ে গেছে। এরপর ইতিমধ্যেই কিন্তু টেকনোসিটি থানার পুলিশ তাকে আনার জন্য বেরিয়ে পড়েছেন, এবং তারা কিন্তু সেখান থেকে তাকে নিয়ে আসবেন। এবং এই খুন কেন একাকী সম্ভব না আরও কেউ ছিল, এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে পাওয়ার জন্য, নাগালে পাওয়ার জন্য টেকনোসিটি থানার পুলিশ পটাশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে পৌঁছবেন তারা, এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েছে। কি জানা যাচ্ছে, কেন খুন করা হয়েছে, কি দিয়ে খুন করা হয়েছে, এরকম কিছু কি প্রশ্নের উত্তর দিতে পেরেছে সৌম্য জানা? তার কাছে কোনো উত্তর পাওয়া গিয়েছে? দেখো, তোমায় বলে দিই, যখন পটাশপুরে নাকা চেকিং এর সময় তাকে আটকানো হয়, সেখানে কিন্তু গাড়িতে চাপ চাপ রক্ত ছিল। পুলিশ যখন লাইট দিয়ে দেখে তো রক্তগুলো দেখতে পেয়ে তাকে আটক করে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং সেক্ষেত্রে কিন্তু সে জানায় যে সে কিন্তু এক ব্যক্তিকে খুন করে নিউ টাউনে ফেলে দিয়ে এসছে ট্রলির মধ্যে। সে এরপরে কিন্তু যেটা হচ্ছে যে এই ঘটনাটি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পটাশপুর থানার পুলিশ, এবং সেখানে কিন্তু সমস্ত খুনের ঘটনা, অর্থাৎ এই যে খুনের ঘটনা সে ঘটিয়েছে এটা স্বীকার করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আনার জন্য যে টেকনোসিটি থানার পুলিশ তারা কিন্তু রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন তারা। এবং শুধুমাত্র কি এই ঘটনাটি একা ঘটিয়েছেন, বা তার যে এই যে খুনের পিছনের যে কারণ, সে কারণটা কি ছিল, এই সমস্ত জানার জন্য ইতিমধ্যে পুলিশ রওনা দিয়েছে। টেকনোসিটি থানার পুলিশ তাকে হাতে নেওয়া পাওয়ার পর তাকে জেরা করা হবে। তবে প্রাথমিকভাবে কিন্তু পুলিশের কাছে যে তদন্ত তাতে কিন্তু উঠে আসছে যে এই সামনে থাকছে, এবং টেকনোসিটি থানার পুলিশ তাকে আনতে গিয়েছে আটককে। এরপর তার কাছ থেকে আর কি কি বিষয় জানা যায় সেদিকে নজর রাখো। আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ আনন্দমোহন। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। এবং এই ঘটনার পর যখন স্থানীয়রা প্রথমেই সন্দেহ প্রকাশ করেন যাতে দেখা যায় যে রক্ত বেরোচ্ছে এই ট্রলি ব্যাগটি থেকে, তারপরেই সেখানে পুলিশ আসে। স্থানীয়রা ঠিক কি বলছেন আমাদের প্রতিনিধিকে শুনুন। প্রথমে একটা ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি, এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে। তা খালে যখন ট্রলি ব্যাগ পড়ে থাকে নতুন দেখে আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কি, আমরা ভাবছি। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পরে 2-3 জনের সরো হলো, হওয়ার পরে বলছো ব্যাগটা এক কাজ করা হোক, তোলা হোক, তুলে দেখা হোক।
কি আছে। আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুলে নিয়ে উপরে যখন তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত রক্ত ভাব আছে, মানে দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা থানাতে কল করলাম, বললাম এতে যা কিছু আছে কি আছে জানি না। তা বললাম থানাতে কল করা হোক, থানায় কল করলাম, টেকনোলজি থানায় আসলে